সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আজকের দিনেই 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাই আমাদের কাছে আমাদের প্রত্যেক ভারতীয়দের কাছে আজকের এই দিনটি অনেক অনেক স্পেশাল এবং অনেক শুভ একটি দিন। আর এই শুভ দিনে মিষ্টিমুখ হবে না, এরকম কি হয় নাকি? তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে রসমালাই। মাত্র কয়েকটি উপকরণে আজকে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবং কিভাবে রসমালাই তৈরি করছি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি আমুলের 1/2 লিটার লিকুইড দুধ। এই দুধটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এটিকে নাড়াচাড়া করে এইরকমভাবে ফুটাতে থাকবো। এবং 1/2 লিটার দুধ যখন অর্ধেক হয়ে যাবে শুকিয়ে, তখন এই দুধটি নামিয়ে নিতে হবে। তো এই দুধের মধ্যে আমি এখন মিশিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো চিনি বা সুগার। আপনারা আপনাদের যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুপাতে মিষ্টিটা অ্যাড করবেন। এরকমভাবে লাগাতার নাড়াচাড়া করতে হবে। তো দেখতে পাচ্ছ দুধটা কতটা শুকিয়ে গেছে। এরকমভাবে দুধটা জাল দেওয়ার পর আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব কেশর দিলে দেখতে দুধের কালারটা পরিবর্তন হয় এবং খেতেও খুব টেস্টি হয়। দেখো দুধের কালারটা পরিবর্তন হয়ে গেছে, দুধটা হালকা হলুদ হয়ে গেছে কেশর দেওয়াতে। আর রেসিপি ইন বাংলা চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো তাদের কাছে আমার এতটুকুই অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই ভালোবেসে তোমরা আমার পাশে থেকো। দেখো দুধটা জাল দেওয়ার পরে কতটা গাঢ় হয়ে গেছে, ঘনত্বটা দেখে আশা করি বুঝতে পারছো। দুধটাকে ভালো করে জাল করা হয়ে গেছে, দুধটা জাল হয়ে গেছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো দুধটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে, কোয়ান্টিটিটা দেখে বুঝতে পারছো। এবার দুধটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। এবার এই পনিরটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। তোমরা যদি কেউ মনে করো যে পনিরটা এইভাবে হাত দিয়ে না ভেঙে মিক্সিতে পেস্ট করে নেবে, তাও করতে পারো। তবে পনিরটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেবে, তাতে পনিরটা ভালো করে মিক্স হয়ে যায়। তো আমি এখানে মিক্সিতে মিক্স করিনি, আমি হাত দিয়েই ভালো করে মেখে নেব। পনিরটাকে ভালো করে এরকম ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে এবার মেখে নেব। দেখো পনিরটা ভাঙা হয়ে গেছে আমার। ভেঙে এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, কারণ পনিরটা যত সফট হবে রসমালাইটা তত টেস্টি হবে খেতে। দেখো আমি যেভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি, তোমরা এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবে। তারপরে এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা। ময়দাটা অ্যাড করলে রসমালাইটা সফট হবে এবং ফ্লপি হবে। খুব বেশি পরিমাণে ময়দা অ্যাড করা যাবে না, অল্প পরিমাণ ময়দা নিতে হবে এবং এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। এরকম করে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে ছানাটা কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। এইরকম করে মাখা হয়ে গেলে এবার একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে ভালো করে হালকা হাতে রাউন্ড শেপে করে নিচ্ছি। খুব নরম তুলতুলে হয়েছে, দেখে বুঝতে পারছো। এবার এই দুটো ডোকে আমি একটু একটু করে লেচির মতো কেটে নেব। কেটে নিয়ে দুই হাতে রেখে ভালো করে গোল গোল করে রাউন্ড রাউন্ড করে এরকমভাবে নাড়ুর মতো তৈরি করে নেব। দেখো কত সুন্দর হয়েছে। রসমালাইয়ের জন্য যে মিষ্টির দরকার সেই ছোট ছোট মিষ্টিগুলো এখন আমি বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবে। আজকে হলো স্বাধীনতা দিবসের স্পেশাল রসমালাই। দেখো কত সফট হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো এরকম ছোট ছোটোভাবে বানিয়ে নিয়েছি। এবার যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দেব। এরকমভাবে সমস্ত মিষ্টিগুলো সেই জাল করে রাখা দুধের মধ্যে একে একে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ আমি
সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে 4 থেকে 5 ঘন্টা সময় রেখে দিতে হবে। এইভাবে 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে রসমালাইগুলো তৈরি হয়ে যাবে। দেখো, এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 4 থেকে 5 ঘন্টা পর আমি রসমালাইটা বের করেছি। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। তো গার্নিশিংয়ের জন্য আমি এখানে কেশর অ্যাড করে দিচ্ছি। জিভে জল চলে আসার মতো রসমালাই হয়েছে। তো আজকের রেসিপি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ইন্ডিপেন্ডেন্স ডে খুব ভালোভাবে পালন করো। এবার এই রসমালাইগুলো আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করছি।